আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমার অনেক ভিডিওতেই বলা আছে যে রিক্সাওয়ালা, অটোওয়ালারা ঢাকা শহরে সিকিউরিটি নষ্ট করতেছে। সেদিন একটা ঘটনা দেখলাম পূর্বাঞ্চলে ৩০০ ফিটে। অটোতে বসায়া ট্রাফিক পুলিশকে নিয়ে গেছে। আর যেইভাবে গাড়ি চালাইছে, এটা কি আর কমু। সবাই দেখছে হয়তো। তো আমি এটাই বলি, সরকার যদি এখনই পদক্ষেপ না নেয় এই অটোওয়ালাদের বিরুদ্ধে, সামনে ভয়াবহ অবস্থা আছে। সারাদিন অটোওয়ালারা কি করে? গাড়ি চালায়, সন্ধ্যা হইলে মোবাইলে জুয়া খেলে। এটা আমার কথা না, আপনারা যাচাই করে দেখবেন। যেখানে অটোওয়ালাদের আড্ডা হয়, দেখবেন একসাথে 10-12 জন বৈশা বৈশা কি করে মোবাইলে। আমি প্রতিদিনই দেখি। তো অটোওয়ালাদের থেকে সাবধানে থাকবেন। এটা আপনাদের যেখান থেকে আসুক, যে গ্রাম থেকে আসুক, ভালো কাজ করে আসে না। রিক্সা অটোওয়ালাদের আপনি চেহারা দেখেন, এদের মনে হয় না যে তারা এই রিক্সাওয়ালা, অটোওয়ালা। অকারেন্স না করলে, কিছু না করলে সে ওইভাবে এই পরিস্থিতিতে আসে না অটো চালাইতে। আপনি বুঝতে পারবেন এদের ড্রেস আপ, কথাবার্তা, ভাবভঙ্গি, আপনি বুঝতে পারবেন। তো অটোওয়ালাদের থেকে সাবধানে থাকবেন। এদের ব্যবহার, আচার আচরণ মোটেই ভালো না। সরকারকে অনুরোধ করব এখনই পদক্ষেপ নেওয়ার জন্য, নয়তোবা সামনে ভয়াবহ অবস্থা আছে এই অটোওয়ালাদের কারণে। দেশের ঢাকা শহরের সব জায়গায় যেখানে অটো অতিরিক্ত থাকবে, সেইখানে সিকিউরিটির সমস্যা হইতেই পারে। কাজে এদের 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 তো কোনো কিছুই নেই। এরা যে একটা অকারেন্স করবো ওই অটো নিয়ে, আপনি কীভাবে ধরবেন? তার তো নাম্বার প্লেট নাই। একটা এলাকায় ঢুকলো, সে একটা অকারেন্স করে সে অটো চালায় চলে গেল। আপনি তো একটা গাড়িকে নাম্বার প্লেট দিয়ে ধরতে পারবেন, কিন্তু তাকে কীভাবে ধরবেন? তো আমার কথা যদি কেউ শুনে থাকেন, বুঝতে পারবেন। তো ব্যবস্থা এখনই নিতে হইব, নয়তো সামনে বিপদ আছে।